প্রিয় কৃষক ও খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি। আপনাদের আজ দেখাবো করল্লা চাষ পদ্ধতি এবং কেমন লাভজনক ফসল এবং কেমন খরচ হয় সেটা আপনাদের আজকে দেখাবো। এখন আমি একটি আম গাছের নিচে দাঁড়িয়ে আছি। এই যে দেখেন, আম গাছের ডালে কিন্তু একটি ঘুঘু পাখির বাসাও দেখতে পাচ্ছি। তো দর্শক ও কৃষক ভাইয়েরা আমার সঙ্গেই থাকবেন, আপনাদের দেখাবো। আমি এখন দাঁড়িয়ে আছি লিচু গাছের নিচে। দেখেন, এখানে লিচু গাছ, পেয়ারা গাছ, আমের গাছ এবং লেবুর গাছও আছে। তো পাশেই কিন্তু করলা চাষ করা হয়েছে, সেই জমিতে আপনাদেরকে নিয়ে যাব। তো চলুন যাই, আর কথা না বাড়িয়ে করলার জমিতে যাওয়া যাক। কৃষক ভাইয়েরা ঘুরতে ঘুরতে কিন্তু আমরা চলে এসেছি সেই করলার জমিতে। এই যে আপনাদের দেখাই করলার জমিটা। দেখেন, গাছ কিন্তু খুব একটা ভালো হয়নি, কিন্তু নিচে করলা আছে প্রচুর। তো আপনারা যদি করলা চাষ করতে চান তাহলে করতে পারেন। করলা একটি লাভজনক ফসল। সার কিন্তু করলার জমিতে খুবই কম লাগে এবং অপর পাশে কীটনাশক কিন্তু খুবই কম লাগে। এই জন্য করলা চাষটি একটি লাভজনক ফসল। তো কৃষক ভাইয়েরা, করলার গাছ কিন্তু খুব একটা ভালো হয়নি, তারপরও এই যে দেখেন করলা কিন্তু খুব ভালো করলা ধরেছে। এই জমিটা যেহেতু নিচু জমি, এই জন্য কিন্তু জমিটা যখন জো ধরেনি সবসময় নরম হয়ে থেকেছে। এই জন্য গাছটা কিন্তু খারাপ হয়েছে, কিন্তু তারপরও অনেক কিন্তু করলা ধরেছে। এই করলা একদিকে যেমন লাভজনক ফসল, অন্যদিকে কিন্তু পুষ্টি চাহিদা আমাদের মিটিয়ে থাকে। অনেক সুন্দর কিন্তু করলা ধরেছে। যে দেখেন, আপনাদের দেখাই, গাছটা কিন্তু জাংলা ভরেই নেই, তারপরও অনেক সুন্দর করলা এসেছে। তো কৃষক ভাইরা, আপনাদের দেখাচ্ছি, এই যে বেডটা দেখতে পাচ্ছেন, যে করলা গাছের যে গুঁড়াটা দেখতে পাচ্ছেন, এই গুঁড়া কিন্তু একদমই ভেজা। এই যে দেখেন, জমিতে কিন্তু পানি আছে। পানি থাকার কারণে কিন্তু গাছটা খুব ভালো জোর করেনি, এই জন্য জানলা কিন্তু এখনো ভরেনি। কিন্তু তারপরও মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু করলা ধরেছে। তো কৃষক ভাইরা, আপনারা দেখতে থাকুন। এই যে দেখেন, খুব সুন্দর করলা ধরেছে। যদি জমিওয়ালা পেতাম তাহলে জমিওয়ালার সঙ্গে কথা বলতে পারলে ভালো হতো। কৃষক ভাইয়েরা, আপনারা যদি কখনো চাষ করতে চান তাহলে খেয়াল রাখবেন করলার বেডটা যেন উঁচু থাকে। এই যে দেখেন, যদি পানি থাকে তাহলে কিন্তু করলা হওয়া খুবই কঠিন। তারপরে মাশাআল্লাহ অনেক সুন্দর করলা হয়েছে। তো করলা কিন্তু একটি লাভজনক ফসল। এতে একদিকে যেমন সার কম লাগে, কীটনাশক এবং অনেকই খুবই কম লাগে, এজন্য পরিশ্রম কম, এজন্য লাভ বেশি। তো আমরা কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে করলার বাজার কিন্তু এখন 2400-2500 টাকা মন যাচ্ছে। যদি আপনারা চাষ করতে চান তাহলে খেয়াল রাখবেন যেন বীজটা যেন ভালো হয়। তো দর্শক, আপনাদের কিন্তু এর আগেই বলেছি যে যদি জমিওয়ালা পেয়ে যেতাম তাহলে তার সঙ্গে কথা বলতাম। তো আমরা তাকে পেয়ে গেছি, তো এখন তার সঙ্গে আমরা কথা বলবো। তো ভাই, আপনার এখানে কতটুকু জমি আছে? ভাই, জমি তো কাটা আসছে। তো কেমন লাভ হয় এই করলা চাষে? সিমির আবাদের চাইতে খুব ভালো লাভও হয় এবং খাটনি কম। তো আপনার গাছ তো দেখতে পারছি যে জাংলা তো শুলাই ঢেকে নাই, এর কারণ কি? ওই গলম জায়গাতেও সবসময় জন্য পানি বেঁধে হয়েছে, ঢিপিজও নাই, যার কারণে সার দেওয়া যায় না। গাছ লাল হয়ে গেছে দেখতেইছেন। আর তাছাড়া দেখেন ফল দিচ্ছে, তারপরেও খুব ভালো ফল ধরছে। দেখেন আজকে তোলা লাগবে, তার 2 মণ উঠবিনি। এই যে তো সপ্তাহে কয়দিন করলা ভাঙা যায়?
আজকে মঙ্গলবার, আজকে তুলবো, আবার সামনে মঙ্গলবার তোলা যাবি। তো লোকজন এবং খরচপাতি কেমন লাগে? খরচপাতি কমই, মানে শুধু সার দেওয়া, সপ্তাহে 1 দিন আগা টাকা ঘুরিলাম না ঘুরিলাম নেই হয়, খালি জাংলা খরচ আর ঢিপ করা। সিমের চাপ বহু গুণে লাভজনক। কোন জাতের করল্লা এটা? এটি হচ্ছে অরিজিনাল করল্লা, এটি হচ্ছে নম্বাজার। অনেক রকমের জাতি আছে, আর বিশেষ করে এই করলার আবাদ খুবই লাভজনক আবাদ। সিমের আবাদ ঢিপ করে লাগানো হয়েছে জাংলা খালি। তো দর্শক, আপনারা শুনলেন সেই কৃষক ভাইয়ের কথা। করল্লা কিন্তু একটি লাভজনক ফসল। তো আপনারা যদি এই ফসল চাষ করতে চান তাহলে করতে পারেন। মানে কামলালি কাটানি লাগে তো। তো কৃষক ভাইরা এখানে আরেক ভাইকে দেখতে পারছি যে সিমের সে বেড করতেছে। দেখি সিম কেমন লাভজনক ফসল, তার থেকে শুনি। ভাই, সিমে কেমন লাভ হয়? লাভ হয়, নিজে খাটা লাগবে, নিজে না খাটিবে লাভ হয় না, কাজ কামলা দিয়ে করার লাভ হয়। খরচটা কেমন? খরচ তো অনেক, যদি কোনো নিজে করা দরকার খরচটা কম হয়। আর যখন কাজ কামলা দিবে তখন খরচ বেশি হয়, তখন করা লাগে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো কৃষক ভাইরা, আপনারা শুনলেন এই ভাইয়ের কথা। তো ভাই জানিয়েছে সিমের আবাদ কিন্তু ব্যাপক খরচ হয়, যদি নিজে না খাটা যায় তাহলে কিন্তু সিমের আবাদে লাভ হয় না। কৃষক ভাইয়েরা আর কথা না বাড়িয়ে আমার ভিডিও আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।